বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামে প্রসিদ্ধ। ভক্তদের কাছে এই দিনটির গুরুত্ব দীপাবলির থেকেও কোনো অংশে কম নয়। ব্যবসায়ীরা হালখাতা পুজো, লক্ষ্মী গণেশের আরাধনা করেন এই দিন। তাছাড়াও বাংলার ঘরে ঘরে বিশেষ মাহাত্ম্য রয়েছে দিনটির। অক্ষয় তৃতীয়ার দিন পুরী জগন্নাথ মন্দিরে পালিত হয় একটি বিশেষ অনুষ্ঠান। এদিন থেকেই জগন্নাথ মন্দিরে শুরু হয় চন্দন যাত্রা। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন পুরীর জগন্নাথ ধামে চন্দন যাত্রা উৎসবের সূচনা হয়। অক্ষয় তৃতীয়ার শুভ দিনটিকেই এই রথ নির্মাণের কাজ শুরু করার জন্য বেছে নেয় মন্দির কর্তৃপক্ষ। এদিন থেকেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার জন্য তিনটি বড় মালা বয়ে আনেন তিনজন সেবায়ত। সব মিলিয়ে কার্যত উৎসবের মেজাজ ধরা পড়ে এই দিন জগন্নাথ মন্দিরে। ইংরেজি মাস হিসেবে ধরলে জুলাই এবং বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসে পুরীর জগন্নাথ মন্দিরে রথযাত্রা উৎসব হয়ে থাকে। ওই দিন মন্দিরে তৈরি এই রথে চেপেই মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা নেন জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। অগণিত মানুষের ঢল নামে সেদিন পুরীতে। রথের পবিত্র দড়ি একবার স্পর্শ করার জন্য দূর দূরান্ত থেকে জগন্নাথ ভক্তরা ভিড় জমান পুরীতে। চন্দন যাত্রা উৎসব শেষে এই রথযাত্রা উৎসবের সূচনা হয়। এই সময়টা অত্যন্ত বাস্তবতার সঙ্গেই কাটে মন্দির সেবায়তদের। তো আসুন আজকে শ্রী চৈতন্য চরিতামৃত অনুযায়ী চন্দন যাত্রার ব্যাখ্যা শোনা যাক। তার আগে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। শ্রী চৈতন্য চরিতামৃততে দেখা যায় বৃন্দাবনে পরম বৈষ্ণব শ্রী মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে তার আরাধ্যা শ্রীগোপাল বলছেন, আমার শরীরে তাপ জুড়োচ্ছে না, মলয় প্রদেশ থেকে চন্দন নিয়ে এসো এবং তা ঘষে আমার অঙ্গে লেপন করো, তাহলে তাপ জুড়োবে। তারপর বৃদ্ধ মাধবেন্দ্র পুরীপাদ পূর্ব ভারতের নীলাচলে শ্রী জগন্নাথ ধাম পুরীতে এসে রাজার কাছে পূর্ব স্বপ্নগত সমস্ত কথা বললেন। রাজা গোপালের জন্য এক মন, মলয়োচ্চন্দন, পুরী তুলা কর্পূর এবং এই চন্দন বহে নিয়ে আসার জন্য দুজন সেবকের ব্যবস্থা করে দিলেন। মাধবেন্দ্র পুরীপাদ রাজার কাছে মলয়োচ্চন্দন ও কর্পূর নিয়ে বৃন্দাবনে ফিরছিলেন। পথে রেমুনাতে শ্রী গোপীনাথ মন্দিরে আসেন। সেই রাত্রে সেখানে সায়ংকালে স্বপ্নে দেখেন গোপাল এসে বলছেন, হে মাধবেন্দ্র পুরী, আমি ইতিমধ্যেই সমস্ত চন্দন ও কর্পূর গ্রহণ করেছি। এখন কর্পূর সহ এই চন্দন ঘষে ঘষে শ্রী গোপীনাথের অঙ্গে লেপন করো। শ্রী গোপীনাথ ও আমি অভিন্ন। গোপীনাথের অঙ্গে চন্দন লাগালেই আমার অঙ্গ শীতল হবে। সকালে শ্রী মাধবেন্দ্র পুরীপাদ পূজারীর নিকট রাত্রে স্বপ্নের সমস্ত কথা বলিলেন। পূজারী প্রভু শুনে খুব খুশি হলেন এবং কর্পূর আর চন্দন ঘষে শ্রী গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করলেন। দীর্ঘ 21 দিন ধরে এভাবে প্রত্যহ পূজারী প্রভু গোপীনাথের শ্রীঅঙ্গে লেপন করলেন। ভক্তদের মতে সেই দিন থেকেই শুরু হয় চন্দন যাত্রা।